আজকের ছোট গল্প লাউয়ের দাম। এক গরিব কৃষকের জমিতে নিজে নিজেই একদিন হঠাৎ একটি লাউ গাছ জন্মে গেল। সময়ের সাথে সাথে গাছটি বড় হলো এবং তাতে 3টি লাউ ধরল। একদিন কৃষক ভাবল লাউ 3টি বিক্রি করে ঘরের কিছু জিনিসপত্র নিয়ে আসবে। তাই সে 3টি লাউ নিয়ে গ্রামের বাজারে গেল এবং এক কোণায় বসে থাকল, কেউ যদি কেনে এই আশায়। এমন সময় গ্রামের প্রধান এসে হাজির হলো এবং কৃষককে জিজ্ঞাসা করল, এই লাউগুলো কত করে? কৃষক বিনয়ের সাথে বলল, মালিক 20 টাকা করে। প্রধান আর একটাও কথা না বলে সেখান থেকে একটা লাউ তুলে নিল আর বলল, পরে দিয়ে দেব। এরপর সে সেখান থেকে চলে গেল। এরপর এলো কোর্টের মুন্সি। সেও কিছু না বলে একটি লাউ তুলে নিয়ে সেখান থেকে চলে গেল। আর কৃষক হতাশ হয়ে বসে রইল। এখন আর মাত্র একটি লাউ পড়ে আছে। সে ভগবানের কাছে প্রার্থনা করছিল যাতে অন্তত সেই লাউটি বিক্রি হয়, যাতে কিছু না হোক ছেলে মেয়েদের জন্য কিছু ফল মিষ্টি কিনে নিয়ে যেতে পারে সে। ঠিক তখনই থানার দারোগা সাহেব ওদিক দিয়ে যাচ্ছিলেন। অবশিষ্ট লাউটি দেখে তিনি গম্ভীর গলায় বললেন, এই লাউটির দাম কত? কৃষক এবার ভয়ে কাঁপতে লাগলো। মনে মনে ভাবল, এটাও বোধহয় গেল। তখন সে বলল, মালিক 2টো তো গেল, এটা আপনি নিয়ে যান। দারোগা চমকে গিয়ে বলল, মানে? আমাকে ভালো করে বলো তো কি হয়েছে? কৃষক ধীরে ধীরে পুরো ঘটনা দারোগা সাহেবকে খুলে বলল। সব শুনেই দারোগা হেসে উঠলেন। তারপর কৃষককে সঙ্গে নিয়ে গ্রামের প্রধানের বাড়ি গেলেন। প্রধান তখন চৌকিতে বসে গম্ভীর ভঙ্গিতে গোঁফে তা দিচ্ছিলেন এবং তার স্ত্রী পাশে বসে লাউটি কাটছিলেন। দারোগা প্রধানকে বললেন, এই লাউ আপনি কোথায় থেকে আনলেন? প্রধান বলল, বাজার থেকে কিনে এনেছি। দারোগা বলল, কত টাকা দিয়ে কিনলেন? প্রধান চুপ করে রইল। এবার তার চোখ কৃষকের দিকে পড়তেই সে মাথা নিচু করে রইল। দারোগা বুঝে গেলেন সব। তিনি গম্ভীর গলায় বললেন, চুপচাপ কৃষককে 500 টাকা দিয়ে দিন, নয়তো চুরির দায় আপনাকে থানায় নিয়ে যাব। অনেক অনুনয় বিনয় করা সত্ত্বেও দারোগা নিজের সিদ্ধান্তে অনড় আছে দেখে প্রধান কৃষককে 500 টাকা দিয়ে দিলেন। এরপর দারোগা কৃষককে সঙ্গে নিয়ে কোর্টে গেলেন। সব মুন্সিদের সামনে দাঁড় করিয়ে বললেন, এদের মধ্যে কে লাউ কিনেছে? কৃষক ভয়ে ভয়ে এক মুন্সির দিকে ইশারা করল। দারোগা গর্জে উঠে বললেন, লজ্জা করে না আপনার? আপনি এত টাকা রোজগার করেন, তবুও আপনি একজন গরিব কৃষকের থেকে বিনে পয়সায় লাউ চুরি করে নিয়ে এসেছেন? চুপচাপ এখনই 500 টাকা বের করুন। এরপর সে লজ্জায় 500 টাকা কৃষককে দিয়ে দিল। এতক্ষণে কৃষকের ভয় যেন চরমে পৌঁছেছে। সে ভাবল, দারোগা সাহেব বুঝি এক্ষুনি তার সমস্ত টাকাগুলো কেড়ে নেবে। এই ভেবে সে সেখান থেকে দ্রুত চলে যেতে উদ্যত হলো। কিন্তু দারোগা সাহেব পেছন থেকে ডাক দিয়ে বললেন, চলে যাচ্ছ কেন? 3য় লাউটির দাম নেবে না? এই বলে দারোগা নিজের পকেট থেকে 500 টাকা বের করে কৃষকের হাতে দিলেন এবং বললেন, ভবিষ্যতে কেউ তোমার সাথে এরকম অন্যায় করলে সরাসরি আমার কাছে চলে আসবে। এই ঘটনায় দারোগা সাহেবের প্রতি কৃতজ্ঞতায় কৃষকের চোখে জল এলো এবং সে সেখান থেকে চলে গেল। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।